গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর লোকনাথ পুজো। তা আমি তো ঘরে পুজোটা করি, কিন্তু অত ধুমধাম করে আমি অত করি না। আমি ওই জল মিষ্টিই দেই। আর জানো তো, আমি বিয়ে করে আসার পর প্রথম পুজো আমি এই লোকনাথ পুজোই করি। আমার বাপের বাড়ি এলাকায় সবার ঘরে ঘরে লোকনাথ পুজো হয়, তাই আমিও ভেবেছি আমার ঘরে আমি লোকনাথ পুজো করব। তাই এই বাড়িতে এসে দেখি শুধু ওই লক্ষ্মী পুজোই করা হতো। সব বউরা মিলে, মানে আমার সব শাশুড়িরা মিলে এই পুজোটা করতো। যখন দাদু মারা গেল তখন ওই দুই যা মিলে করতো, তারপরে আমি যোগ দিলাম। আমার শাশুড়ি তো মারা গেছিলো, তার বদলে আমি যোগ দিলাম। তারপরে আস্তে আস্তে আরেক কাকি দীক্ষা নিয়ে তার গুরুদেব মানে পাতলো, আবার তার সাথে অনেক ঠাকুর পেতে নিল। তখন সে আস্তে আস্তে এই পুজো থেকে সরে গেল। তারপরে আমি আরেক কাকি পুজো করতাম। আমি একটু লোকনাথ বাবা আর শিব বাবার একটু ভক্ত। তা পুজোটা আমি আমার ঘরে করব বলে চিন্তা ভাবনা করলাম। সবাইকে জিজ্ঞাসা করলাম, তারা বলে হ্যাঁ তুমি তোমার ঘরে করতেই পারো। তা আমাদের আগের দোকান ছিল, আমাদের এই গাড়ির ব্যবসা ছিল না। তা আমি সন্ধেবেলার দিকে দোকানের দিকে গেছিলাম, কর্তামশাইকে বলবো আর বাজার করে নিয়ে আসবো। খুব আশা নিয়ে গেলাম, কিন্তু নিরাশ হয়ে চলে এলাম। কারণ কর্তামশাই একটা গাড়ি কিনবে, সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল, কিন্তু ফাইনাল হচ্ছিল না। সে বললো যে হ্যাঁ তুমি চলে যাও, আমি কালকে দেখছি, এরম বলেছে। তা মনের দুঃখে বাড়ি চলে এলাম। আর এখানে দেখো আলু ভাজা আর রুটি করে নিয়েছে, এইবারে কর্তামশাইকেও এটা দিয়ে দিলাম। আজকে টিফিনে করেছি আলু ভাজা আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। বোঁদে রয়েছে, বোঁদে নমুনা। আর এখানে দুটো রুটি নিয়েছি। কর্তামশাইতেও রুটি আলু ভাজা টিফিনটা দেখলে খেয়ে দেশে বেরিয়ে গেছে। টিফিনটা তো করে নিলাম। এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি। তা চালটা দুবার করে ধুয়ে নিলাম, ঘরের মধ্যেই ধুয়ে নিলাম, চালটা খুব পরিষ্কার ছিল। তাই এখানে দেখো সয়াবিনের রান্না করছি, আজকে নিরামিষ রান্না করব। এখানে ফ্যানটা চলছে, ফ্যানটার আওয়াজটা তোমরা পারবে। দেখেছো বাইরে কত বড় একটা মাকড়সার জাল হয়েছে। দেখো যতটা পারি এখান থেকে করি, উপাসের পিছনে যাওয়া যায় না। আর এখানে দেখো আমি সয়াবিনের তরকারিটা বসিয়েছি, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা করে মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা জিরে ধনে সব হলুদ দিয়ে এই মশলাটা এবারে দিয়ে দেবো। আজকে নিরামিষ রান্না হচ্ছে। মঙ্গলবারটা চেষ্টা করি নিরামিষ খাওয়ার, সপ্তাহে একদিন যদি নিরামিষ খাওয়া যায় না খুবই ভালো হয়। তারপর কি হয়েছে জানো, রাত্রির 12টা বাজে তখন দেখলাম উনি বাড়িতে এলো। কারণ আমার কাছে যে ফোন নেই যে আমি ওনাকে ফোন করব, তখন ওনার কাছে ফোন ছিল। তা আমাদের পাড়ার মধ্যে একজনের বাড়িতে রিসিভার মতো ছিল, কোনো এমার্জেন্সি হলো সেখানে সবাই ফোন করতো। তার বাড়িতে যে যাব তাকে বলবো যে একটা ফোন করব, সেটাও বলতে পারছি না, কারণ তখন আমি নতুন ছিলাম। তা চিন্তা করতে করতে 12টা যখন বাজে তখন দেখলাম উনি এলো, আর সঙ্গে নতুন গাড়ি আর হচ্ছে ফুল মিষ্টি যা যা দরকার সব নিয়ে হাজির হয়েছে। আর তার মুখের হাসি দেখে আমি বুঝতে পেরে গেলাম। তরকারিতে দেখবে গরম মশলা আর হচ্ছে ঘি দিলে ব্যাস, আর কি চাই তাই না। তাহলে ঘিটা দিলাম, এটা একটু ফুটবে, নাড়িয়ে ছাড়িয়ে দেই। মেয়ে কলেজে যাবে বেলাতে, তা একবারে ভাতটা খেয়েই ওকে পাঠাবো। তা চলো এটা একটু ফুটুক, একটু ঢাকা না দিলে ঘিটা যে দিলাম ঘিয়ের গন্ধটা হয়ে যাবে। ওখানে তো আমি বসিয়ে দিলাম, রান্না হয়ে গেল। এরপরে জলের বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সকালবেলা, এই কাজগুলো আমি সবার আগে করি। আর এখানে জল ভরে রেখে দিলাম। আর গ্যাসের নিচে যেগুলো মানে থালাগুলো দেই, এই থালাগুলোর মধ্যে ফ্যান তারপরে ওই তরকারি ফরকে যাই পড়ে না কেন, কারণ গ্যাসের নিচের তাকটা পরিষ্কার থাকে, তা সেটাকেও ধুয়ে রেখে দিলাম। আর এই টেবিলটা চকচকে করে দিই, দেখছি প্রচণ্ড ওই সাইডে দেখছি ধুলো হচ্ছে। তাই এটা কিন্তু পুরো অকেজা, এর মধ্যে বসে খুব কম খাওয়া হয়, আমরা দেখো তো মাটিতে বসেই খাই। তাই এটা এখন এর ওপরে ওই বাসন রাখি, তারপরে জলের বোতল। আর ওই দেখো গঙ্গাসাগরে না, এটা হচ্ছে প্রয়াগের সেই জল এখনও কিন্তু আমার ঘরে রয়েছে, আমি সন্ধ্যাবেলা করে ঘরে ছিটাই। তাই এটা হচ্ছে যার যার মনের বিশ্বাস, ঠিক আছে। আমি কিন্তু ওই যেটা বলছিলাম পুজো ব্যাপারে, পুজোটা কিন্তু ঠাকুর আমি খুব মানি। আর ঠাকুরকে কিন্তু আমি যেভাবে দিই সেইভাবে কিন্তু সে আমার পুজো নেয়। আমি কিন্তু ওই আমি আগে কি বলতো ঠাকুর মশাইদের কথা শুনতাম, আগেকার ঠাকুরমশাই আর এখনকার ঠাকুরমশাইয়ের মধ্যে অনেক তফাৎ আছে।
আছে। কোনো ঠাকুরমশাই আছে 5 মিনিটে পুজো করে, কোনো ঠাকুরমশাই আছে ওটা 20 মিনিট ধরে পুজো করে, খুব সুন্দরভাবে পুজো করে। চান করে চলে এলাম, সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, মেয়েরও স্নান করা হয়ে গেছে। আর আমাদের তো জল তো তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে, কি যে জল জানি না। তা আমার তো ঘরের যে জলের ব্যবস্থা রয়েছে তাতে আমি কাজগুলো করি, শুধু স্নান করতে আমার বাইরে যেতে হয়। কাজ গেছে যে বাইরের রোদটা দেখবে, দেখাচ্ছি দরজাটা দিয়েছি, রাস্তার সামনে বাড়ি, সারাক্ষণ প্যাপা 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 করে গাড়ি চলে যায়। আর কি বলে, চুলটাকে জানো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু চিরুনি ব্রাশ করে নিই, করে তারপরে পেঁচিয়ে তুলে রেখে দিই। খুব চুল উঠছিল, তা এই টেকনিকটা কাজে লাগিয়ে দেখলাম আমার চুলটা ওটাটা বা ছেঁড়া মানে আঁচড়ানোর সময় যে এত চুল উঠতো সেটা একটু কমেছে। আর হচ্ছে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া এই এখন চুলটাকে একটু খুলে একটু আঁচড়ে আবার করে নিলাম, হালকা হাতে আঁচড়াতে হবে এরকম বড় দাঁতের ছিল। তারপর চুলটাকে বিনুনি করে গাটাতে পেঁচিয়ে কুচিয়ে রেখে দেবো। এতে কি বলতো, দুপুরবেলা যখন আমি ঘুমাই, ঘুম থেকে উঠি যখন, তখন দেখি বালিশের মধ্যে চুল উঠতে যায়। অনেকেরই এটা হয়। তা এই টেকনিকটা আমি কাজে লেগেছি যে বিনুনি করে যে শুলে চুলের কোনো সমস্যা, আবার সন্ধ্যাবেলা একটু খুলে আবার আসে, মানে ওই 3 বার আমার চুল আঁচড়ানো পড়ে, তাতে চুলটা অনেকটাই পড়াটা বন্ধ হয়। আর গরমে তো জানো তো মাথা প্রচুর ঘামে, তাই না, ঘামলে চুল, আর এই ক্লিপগুলোতে কিন্তু চুল ভালোই ছেড়ে। এটা কিন্তু সুবিধা হয় যে খোপা করে রাখি, তাতে কিন্তু এই ক্লিপগুলো কিন্তু ভালোই চুল। আর এইভাবে যদি হালকাভাবে লাগাই তাতে কিন্তু চুল ছেড়ে না। মেয়ে স্নান করা হয়ে গেছে, এখন যেটা হচ্ছে পুজো দেবো। তার আগে কি করব, একটু রোজ ওয়াটার মুখে দেবো। এইটা হচ্ছে আমার গরমকালে, চলো রোজ ওয়াটারটা দিয়ে দিই। চান করেছি না, পাকার সামনে বসে থাকলে দেখবি গাটা ঠান্ডা হয়ে যায়। চান করে যদি আবার কাজ করতে শুরু করি তাহলে কিন্তু আর গা ঠান্ডা হবে না, কারো গরম হয়ে যাবে। তা রোজ ওয়াটার দেই। আর রাতে নাইট ক্রিমটা জানোই তো আমি কি দেই না, ঘরোয়া তৈরি করা নাইট ক্রিম, দারুণ কাজ দেয়। আর কি বলতো, এত দাম দিয়ে নাইট ক্রিম একবার হয়তো কিনবো, প্রত্যেকবার তো কেনা সম্ভব পড়ে না। না আমাদের তো যে মধ্যবিত্ত যে আমরা গৃহিণীরা রয়েছি তাদের পক্ষে কিন্তু অনেকটাই অসম্ভব। তাই যদি আমরা একবারে জিনিসটা প্রোডাক্টটা কিনে রেখে দিই, মানে যেমন ধরো গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল, তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল, এইগুলো হচ্ছে গরমে এই সব কিছুতে একটা ক্রিম তৈরি করে। আর সেটা কিন্তু আমার বলতে গেলে গরমটা কাটিয়ে দেয়। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলবো, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আজকে যদি নতুন বন্ধু প্রথমবার এসেছো আমার চ্যানেলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো লাইক কমেন্ট করবে। আর ভিডিওটা পারলে তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের মধ্যে। আর সাবস্ক্রাইব কিন্তু প্লিজ করো, তোমরা সাবস্ক্রাইব করলে কি হবে, আমি একটু এগিয়ে যেতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মনের বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাস। আর আমার সংসারে শান্তি মঙ্গল কামনার জন্য আমি কিন্তু যেটা করার সেটাই করি, কারণ আমার ঘরের ভালো রাখা, ভালো মন্দ সব কিছু কিন্তু আমার হাতে, আমাদের দুজনের হাতে, আমার শুধু হাতে নয়। আর এই যে আমার সাথ দেয় আমার ভগবান। তা আমার কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা, শান্তির জায়গা এইটাই। যখনই খুব মনে দুঃখ হয় তখন কিন্তু তোমরা যদি কাউকে না শেয়ার করতে পারো, তুমি কিন্তু ভগবানের কাছে এসে শেয়ার করতে পারো, দেখবে সে কাজটা হবে, কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে হবে। তা দেখো আমি কিন্তু আমার গাছের ফুল দিয়ে সাজিয়েছি, আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর এই মালাগুলো আমার কর্তামশাই কিনে নিয়ে এসছে। আমি জল বাতাসা তারপরে পোলাও এসব করে দিতাম। তা পোলাওটা করি না এখন এই জল বাতাসা মিষ্টি এসব দিয়েই দেই লোকনাথ বাবাকে, আর তাতে কিন্তু সে সন্তুষ্ট হয়। আর ওই যে গোপাল রয়েছে, গোপাল জন্মাষ্টমীর দিন আমি কিন্তু ভোগ তাকে দেই। রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো কড়ার মধ্যেই তরকারিটা রেখেছি, পরে বাটিতে নামাবো। আর এখানে মেয়ের ভাতটা নিয়ে নিয়েছি, খাইয়ে দিলে একটু খাবে, আর নিজের হাতে যদি খায় এই 2 হাতা ভাতও মানে খাবেন না। আমি ভাতটা একটু ছড়িয়ে দিলে না, গরম তো সব, ভাতটা একটু ছড়িয়ে দিই তাহলে। তা চলো ওকে ভাতটা খাইয়ে দিই, কলেজে বেরিয়ে যাওয়ার পর
তারপর টুকটাক ঘরের যা কাজ আছে সেগুলো আবার করবো। ঘর তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু এইটুকুনি বাসন রয়েছে। আর এর মধ্যে হাত পোছাগুলো গরম জল দিয়ে, দাঁড়াও একটু দেখিয়ে দেই, এই যে গরম জল দিয়ে সব ভিজিয়ে রেখেছি, এগুলো কাচবো আর এই বাসন মাজন মেখে খাই, হাতটা ধুয়ে নেই।